এই যে বড়লোকের বেটি, তা বলি, ঘুম কি ভাঙলো নাকি এখনো সকাল হয়নি তোমার? তীক্ষ্ণ ফলার মতন শব্দ কানে পৌঁছানো মাত্রই ধড়পড়িয়ে উঠে বসল রিনি। এ যেন নিত্যদিনের অশান্তি হয়ে দাঁড়িয়েছে। রিনি আজও বুঝে উঠতে পারেনি যে তার কোন দোষে তার প্রিয় মামুনি বিয়ের পর এমন অচেনা শাশুড়ি হয়ে উঠল। আবার হয়তো বা বোঝেও। রিনির ভাবনার মাঝে আবার কড়া নাড়ার শব্দ কানে এলো। এলোমেলো চুলে কোনো রকমে হাত চালিয়ে চুলগুলো খোপা করে বিছানা থেকে নামতে নিলেই হাতে টান পড়ল। অসহায় মুখে তাকিয়ে আছে অভি। হ্যাঁ, সে অসহায় বটে। নিজের স্ত্রীকে প্রতিনিয়ত মায়ের রোষানলে পড়তে দেখেও চুপ থাকা অসহায়ত্বই বটে। কিন্তু সেই বা কী করবে? মাকে বোঝাতে চেয়েছে বহুবার, কিন্তু রিনিই তো বাধা দেয় বারবার। এত বকা খেয়েও মামুনি বলতে অজ্ঞান যে তিনি। মেয়ের ওই এক কথা, তার মামুনি একদিন ঠিক কাছে টেনে নেবে তাকে, ভালোবাসবে আবার আগের মতো। আশা দেবীর একমাত্র সন্তান অভিরাজ। মধ্যবিত্ত সংসারে কেবলমাত্র সম্বল তার এই ছেলেটাই। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে তিনিই তো আগলে রেখেছিলেন অভিকে। নিজের বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জীবনযুদ্ধে হার না মানা সংকল্প নিয়ে টিকেছিলেন তিনি। উদ্দেশ্য একটাই, ছেলেকে মানুষের মতন মানুষ তৈরি করতে হবে, নইলে মৃত্যুর পর স্বর্গে গিয়ে কি উত্তর দেবেন নিজের স্বামীকে? অথচ এত বলিদানের কি প্রতিদান পেল আশা দেবী? তার নারী ছেঁড়া ধন তারই বিরুদ্ধে গিয়ে এই চালচুলোহীন মেয়েকে ঘরে তুলল, যার মা বাবার পরিচয় জানা নেই। রাস্তা থেকে কুড়িয়ে আনা পালক পিতার কাছে আলালের ঘরে দুলালি হয়েছিল এতদিন। মধ্যবিত্ত পরিবারের বেসরকারি চাকুরিজীবী ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে শুনে একেবারে ত্যায্য হতে হলো। আমার ছেলে বুঝি এতটাই ফেলনা? এত কিছুর পরেও অভি এই মেয়েকে বিয়ে করলো। মায়ের সম্মানের কথা একটিবারও ভাবল না। ছলছল চোখে রংচটা জানালার কপাট খুলে শূন্যে চেয়ে রইলেন তিনি। আজ আর বাধা মানল না অভি। মাকে যেভাবেই হোক বোঝাতে হবে যে এই অবস্থায় রিনির একটু মেন্টাল সাপোর্ট প্রয়োজন, তাকে যেন আবার আগের মতন আগলে রাখে। ভাবনার মাঝেই দরজা খুলে হতভম্ব অভি। আশা দেবী হাতে একটা নতুন শাড়ি, দুটো গয়নার বাক্স আর সাজগোজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। অভিকে দরজা খুলতে দেখে মুখশ্রীতে কৃত্রিম বিরক্তিভাব নিয়ে ফুটিয়ে রুক্ষ গলায় বললেন, তেনার দেখা কি পাওয়া যাবে এবার? বেলা তো আর কম গড়ালো না। তার কথার মাঝেই হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে এলো রিনি। বিনম্র গলায় বলতে শুরু করলো, আমাকে আর একটু সময় দাও মামুনি, এক্ষুনি রান্না। থাক, আর কিছু করা লাগবে না। কথার মাঝে উত্তর দিলেন আশা দেবী। আগত ঝড়ের কথা চিন্তা করে রিনি ওনাকে মানানোর চেষ্টা করতে গেলে আবারও থামিয়ে দিলেন মাঝপথে। এগিয়ে এসে হাতের শাড়ি গয়নাগুলো ধরিয়ে দিয়ে বললেন, মা হওয়া মুখের কথা না, অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয় মায়েদের। তা কত মাস হলো সেটা খেয়াল আছে? রিনিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুরো কথা শেষ করলেন একটু থেমে। কাল 7 মাস পূর্ণ হয়েছে। আমি কিছু কাছের আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করেছি। ওরা হয়তো এসে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। আর এগুলো ধরো, এইসব তোমার শ্বশুরমশাই এনেছিলেন আমাকে নিজের মনের মতো করে সাজিয়ে স্বাদ খাওয়ানোর জন্য। মানুষটা আজ নেই, তবে আমি চাই আমার দিদিভাই দাদুভাই আর তাদের মায়ের মাথায় সব সময় তার আশীর্বাদ থাকুক। তাই তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে এগুলোই পড়তে হবে আজ অনুষ্ঠানের সময়। ঝটপট স্নান সেরে বসার ঘরে এসো। আমি যাই, রান্নাঘরে পায়েসের হাঁড়ি চাপানো আছে। গুড়ের পায়েস রেঁধেছি, কিন্তু বেশি মিষ্টি খেয়ে গা গোলাতে পারে, তাই অল্প গুড় দিয়েছি।
সকাল সকাল এরকম সারপ্রাইজ পাবে ভাবেনি রিনি বা অভি কেউই। রিনি তো এখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মামুনির মুখের দিকে, চোখে নোনা জলের আনাগোনা। হঠাৎ মামুনিকে জাপটে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল বাচ্চাদের মতন। কান্নার দমকে কিছুই বলা হলো না আর। মামুনি ধমক দিয়ে চোখ মুছিয়ে আবারও কৃত্রিম রাগ দেখিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। কিন্তু তার ছলো ছলো চোখ আর আবেগী মুখ দেখে কান্নার মাঝেও ফিক করে হেসে ফেলল রিনি। এতক্ষণ পাশ থেকে সবটাই দেখছিল অভি। মনে মনে ভাবল রিনিই ঠিক ছিল তাহলে। ভাবনার মাঝেই রিনি দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলে উঠল, কি ব্যাপার মায়ের ছেলে, বৌমা তো জিতে গেল, পুরস্কার কিছু দেবে নাকি? বউ জিতেছে বলে কথা, পুরস্কার তো দিতেই হবে। মৃদু হেসে পরম স্নেহে অভি আগলে নিল নিজের প্রিয়তমা স্ত্রীকে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কলমে সোমা মোহন্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।